দেশটাকে ব্যবসার জায়গা মনে করে দেশে রাজনীতির নামে সন্ত্রাসী করে, দুর্নীতি করে দেশের টাকা যারা বাইরে লোপাট করেছে, পাচার করেছে, তারাই দেশটাকে আজকে এই পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সব দেখে শেষ করেছি। আমরা দেখেছি আইয়ুবের শাসন, শুনেছি মুজিবের ভাষণ, কেটেছেন খাল জিয়া, আর সাসায়ের সাদের তাল বেতাল, আর মাঝখান দিয়ে চলছে হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশকে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাইয়েরা, আমি বেশি কিছু আমার ইলম কালাম নাই। মানুষ ডাকে আসি, যতক্ষণ কথা বলতে চাই। আমাকে সময় কি দেওয়া যাবে? দোয়া না করে চলে যাওয়া আমার দেশের মাহফিল শ্রোতাদের কিন্তু একটা কালচার আছে। মোনাজাত না করে অনেকে চলে যায়, আছে না এরকম? দোয়া না করে চলে যায়। কিন্তু কোরআনের সুন্দর এই ক্লাস, এটা কিন্তু একটা কোরআনের ক্লাস। কিন্তু ক্লাসে কোনো ছাত্র যদি শিক্ষককে না বলে যায়, খুব ভালো কাজ না এটা? আচ্ছা, না আমি খারাপ বলতেছি না, আবার এটা অসৌন্দর্য হয়, একটু বেমানান হয়। তো মাহফিল এসে পড়েছি যখন, আমরা সৌন্দর্য বজায় রেখে মাহফিলের যে একটা হক, শেষ পর্যন্ত বসে থেকে আমরা দোয়ার মধ্য দিয়ে আমরা এখান থেকে একসাথে বিদায় নেব। একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমি এত লম্বা সময়ে কথা বলবো না যে আপনার বিরক্তির উদ্রেক হবে। আমি আপনার দিক তাকিয়ে, আমি আমার নিজের দিকটাও তাকিয়ে আমি সুসময়ে আমি শেষ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজির, আমি জানি পাবনার মানুষ সব সময় ওয়াজ শোনে। এই পাবনাতে সকাল 10টাতে ওয়াজ হয়, দুপুরে ওয়াজ হয়, মাগরিব পরেও হয়, এশার পরেও হয়, আবার রাত 3টার দিকেও হয়। পাবনা একটা বিচিত্র জেলা। এই জেলাতে মানুষগুলো খুব ধৈর্যের পিরামিড, আলহামদুলিল্লাহ। আবার যে লোকগুলোর একটু তারটার সেরা আছে, এগুলোর তারগুলো টাইটও দেওয়া হয় এই পাবনাতে। ঠিক আছে না? খুব সুন্দর। এবং আপনারা দুনিয়াতে বসে এই পাবনার মানুষ সবচেয়ে বেশি জান্নাতের খাবার খায়, জান্নাতের শরাব আপনারা পান করেন। যে জেলার মানুষ সবচাইতে বেশি দুধ পায়, কোন জেলা বলেন? পাবনা। পাবনার ঘি, পাবনার কি ঘি আসে কোন জায়গা থেকে? ঘিটা হয় কিসে থেকে? দুধ থেকে। এই দুধ শুধু দুনিয়ার খাবার না, জান্নাতের খাবার। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সব দিক থেকেই ধন্য একটি জনপদ হলো পাবনা। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি আমার 26 বছরের, আমি আব্দুল্লাহ আমিন, এই 25 থেকে 26 বছরের এই দীর্ঘ সময়ে আমি চেষ্টা করেছি অযাচিত, অতিরিক্ত, বেহুদা, বাজে কোনো কথা আমার মুখ থেকে না বের করার জন্য। আমাকে যারা ফলো করেন, যারা শুনেন, আমার শব্দ চয়নে আমি খুব সতর্ক থাকার চেষ্টা করি।
এখন আরো বেশি সতর্ক থাকার চেষ্টা করি, কেন জানেন? এই যে মিডিয়াগুলো থাকে, কিরামুন কাতিবিন, এরা কি করে জানেন? ওরা খোঁজে 2 ঘন্টার বক্তৃতায় কোন ভুলটা খুঁজে পাওয়া যায়। ঠিক তো কিছুই নাই। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখেই কথা বলা উচিত, আমি এটা মনে করি। কারণ ইমানদারের কথা হবে হলো দলিল লেখকের দলিল লেখার মতো, যেন শব্দ চয়নে চুল পরিমাণ যেন কোনো ভুল না বের হয়। কারণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, মুমিন তো সেই যে তার মুখ থেকে অসঙ্গত বাজে বেহুদা শব্দ যেন তার মুখ থেকে না বের হয়। আফসোস লাগে, এই কয়েকটা দিন মিডিয়াতে আমি লক্ষ্য করছি এক আলেম আরেক আলেমরে গালিগালাজ দিচ্ছে। লক্ষ্য করছেন কিনা আমি জানি না, লক্ষ্য করছি। এটা কেন? যদি কারো মুখ থেকে যদি কোনো খারাপ কথা বাজে কথা বের হয়, ভাবতে হবে ওর মধ্যে মুনাফিকের গন্ধ ঢুকে গেছে। আমরা সতর্ক থাকার চেষ্টা করব, আমার কথায় যেন কেউ আঘাত না পায়, আমার হাতে যেন কারো আঘাত না যায়। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে। এটাই হচ্ছে প্রকৃত মুসলমানের কাজ। আমরা এগুলো খেয়াল করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সেখানে বলছেন কিছু মানুষ আছে, কিছু মানুষ, অমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা, কারা? যারা বলে আমি ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, কিন্তু এরা ঈমান আনে না, এরা আসলে মুমিন না। এরকম ধরনের লোক তো মনে হয় বাংলার জমিনে খুঁজে পাওয়া খুব মুশকিল। বাংলার জমিনে কেমন লোক আছে? আসতে বলবেন না, আছে? আছে, আছে। বিশেষ করে এই সমস্ত লোকগুলো নির্বাচনের আগে বেশি পাওয়া যায়, বুঝলেন? এরা হলো সিজনাল মুসল্লি, ইলেকশনিক মুসল্লি। এরা ইলেকশন আসে, মাথায় টুপি ওঠে এবং আসরের নামাজ 4 বার পড়ে। আছে কিনা, আছে কিনা বলেন? ওমা হুম বিমুমিনিন, এরা প্রকৃত মুমিন না। এরা একটা ধান্দায়, একটা চিন্তায়, একটা লক্ষ্যে শুধু অভিনয় করে। ঈমানকে অভিনয় দিয়ে না বাস্তবতায়? ঈমানকে অভিনয় দিয়ে হবে না বাস্তবতায় থাকতে হবে? বাস্তবতায় থাকতে হবে। তাহলে আমরা যে আমাদের চলার পথে যে কাজগুলো করছি, কোনো কাজ কি ইবাদতের বাইরে কোনো কাজ আছে? ইসলাম এমন একটি দিনের নাম, নখ কাটবেন কেমনে সে বিধান মনে হয় বাদ পড়েছে। আপনি টয়লেটে যাবেন কেমনে দোয়া মনে হয় নাই। আবার বের হবেন কেমনে দোয়া মনে হয় নাই। রাতের বেলা স্ত্রীর সহবাস করবেন কোন পদ্ধতিতে, এটাও ইসলাম আছে না নাই? আচ্ছা, ইসলাম সব বলে দিয়েছে। যদি আপনি ইসলাম মেনে চলেন সব কাজ হয়ে যাবে ইবাদত। সব কাজ কি হয়ে যাবে? ইবাদত। এখন এই ইবাদত আমি করলাম কিন্তু কবুল হচ্ছে না, কবুল হলো না, তাহলে কি ইবাদত করে লাভ আছে? তো ইবাদত কবুল করার পথে কিছু অন্তরায় থেকে যায়, কিছু শর্ত থেকে যায়, যে শর্তগুলো পূরণ করলে পরে আমার ইবাদত কবুল হবে, আর যে অকাম কুকাম গুলো আছে এগুলো রাখলে পরে আমার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের কিছু শর্ত আছে। শর্ত হলো 10টা অপকর্ম ছেড়ে দিতে হবে, 10টা অপ্রিয় কাজকে নিজের জীবন থেকে মাইনাস করতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো মোনাফিকি। মোনাফিকি তো নাই, আসতে বলে আছে, আছে। মোনাফিক কাকে বলে? মুখে এক, অন্তরে আরেক। সামনে দেখলে ভাই আপনার মতো লোকই হয় না, আড়াল হলেই কয় হারাম জাতা। আছে এরকম লোক? কি আছে? এরা কি, যেরকম এরা কি বলেন তো? মুনাফিক। আচ্ছা, এগুলো আলোচনা কি করার দরকার আছে? যেন যে রোগ সমাজে আছে এই রোগগুলো যেন আমরা ট্রিটমেন্ট করতে পারি, এই জন্য আমি পয়েন্টটা আজকে ধরেছি। তাহলে ইবাদত কবুলে যে শর্তগুলো যেগুলো ছাড়তে হবে, 1 নম্বর হলো মুনাফিকে ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি, টাকা আছে হজও করে আসছি, টাকা আছে মসজিদ বানায় দিয়েছি, মাদ্রাসা বানায় দিয়েছি, রাস্তাঘাট করে দিয়েছি, ব্রিজ কালভার্ট করে দিয়েছি, জনগণের খেদমত করতেছে, আমি তো ইমানদার। কিন্তু আল্লাহ বলছেন না, সে প্রকৃত ইমানদার এখনো হতে পারে না, কারণ তার মধ্যে মুনাফিকি আছে। আমার বন্ধুগণ, মুনাফিকদের বৈশিষ্ট্য রাসূল বলেছেন, কোন জায়গায় 3টা বলেছেন, কোন জায়গায় 4টা বলেছেন। এর মধ্যে অন্যতম মুনাফিকের লক্ষণ হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। এমন লোক তো বাংলার জমিনে নাই। মিথ্যা কথা সবচেয়ে বেশি বলে কারা? মুনাফিক তো ঠিকই আছে। কোন শ্রেণী? আলেম ওলামা, শিক্ষক, কারা? নেতারা। দেখেন, দেখছেন, মানে প্যাঁচ আমারে লাগায় দিচ্ছে। আমার কি দোষ আছে কন্ত? বললেন তো আপনারাই। নেতারা মিথ্যা কথা বলে। আসলে কি মিথ্যা কথা বলে? আস্তে বলে 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 বলে। পলিটিক্স, রাজনীতি করতে গিয়ে কি না করে না, কি না বলে না বলেন। সকালে একরকম, বিকেলে আরেক রকম। কিন্তু রাজনীতির চর্চা তো এমন হওয়া উচিত ছিল না। রাজনীতির চর্চা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মিথ্যা দিয়া। এই পৃথিবীতে কোন মানুষটা জীবনে কৌতুক করে মিথ্যা বলেন না? কোন মানুষ? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি শাসন করেছেন, দেশ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, রাষ্ট্রনায়ক ছিলেন, বিচারক ছিলেন? মিথ্যা কথা কয়া। তাহলে মিথ্যা ছাড়াও দেশ চালানো যায়, মিথ্যা ছাড়াও রাজত্ব চালানো যায়, ইনসাফ ইহসান দিয়ে সমাজ রাষ্ট্র গড়া যায়, যার প্র্যাকটিক্যাল রূপ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, 54 বছর আমরা যা দেখেছি শুধু মিথ্যাই দেখেছি, ধোঁকাবাজি দেখেছি, প্রতারণা দেখেছি। আমার দেশে নামাজের আইন পাশ না হলেও পাশ হয়েছে মদের আইন, পাশ হয়েছে বেশ্যাবৃত্তির আইন, পাশ হয়েছে সুদের আইন। কিন্তু মুসলমানরাই দেশ চালিয়েছেন, মুসলমানরাই দেশ শাসন করেছেন। তারা মিনিমাম নামাজের বিলটিকেও তারা আনতে পারেন নাই। কারণ আনবেন কেমনে? নিজেই তো নামাজ পড়েন না, মদের বোতল নিয়ে বসে থাকেন, ঠিক কিনা? মদের বোতল নিয়ে যারা বসে থাকে তারা কি মদের আইন বন্ধ করতে পারবে? না। সব দেখেছি আমরা, দেখলাম তো। আমার দেশের কৃষকরা অশিক্ষিত, চামড়া কালো হয়ে গেছে খাটতে খাটতে, দেশকে আগায় দিল। শ্রমিকরা সীমিত বেতনে শ্রম দিয়ে দেশকে আগায় দিল। প্রবাসীরা পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে রেমিটেন্স পাঠায় দেশকে আগায় দিল। সব অশিক্ষিত। দেশকে পিছায় দিয়েছে কারা? যারা দেশটাকে ব্যবসার জায়গা মনে করে, দেশে রাজনীতির নামে সন্ত্রাসী করে, দুর্নীতি করে দেশের টাকা যারা বাইরে লোপাট করেছে, পাচার করেছে, তারাই দেশটাকে আজকে এই পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সব দেখে শেষ করেছি। আমরা দেখেছি আইয়ুবের শাসন, শুনেছি মুজিবের ভাষণ, কেটেছেন খাল জিয়া, আর সাসায়ের সাদের তাল বেতাল, আর মাঝখান দিয়ে চলছে হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশকে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা বলে কারা? বলেন বলেন বলেন। মুনাফিক। মিথ্যা বললে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। এখানে তো মুনাফিক নাই, কাম সারছে। আমরাও এ তো প্যাঁচ লেগে গেল। আমার বন্ধুগণ, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফা চারজন, এর মধ্যে 2 নম্বর খলিফার নাম কি বলুন? একটু বলুন, ভালো করে বলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহুদিন আগে, প্রায় 1 যুগ আগে কোন এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর ভাড়া থাকে ওমর নয়, এই ওমর সে ওমর যে ওমর প্রটোকল নিতেন না, রাষ্ট্রনায়ক ছিলেন। যে ওমর রাতের আধারে জনগণকে দেখার জন্য রাস্তায় যখন বের হতেন, নগ্ন পায়ে বের হতেন, জুতা পায়ে হাঁটতেন না। পাথরের রাস্তায় জুতো পায়ে হাঁটলে পরে একটা বড় আওয়াজ হয়ে যাবে, রাতের বেলা আমার নাগরিকের ঘুম নষ্ট হয়ে যাবে, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে জবাব দিতে হবে। জনগণের ঘুম যেন নষ্ট না হয়, ওমরে ফারুক রাষ্ট্রনায়ক খালি পায়ে রাস্তায় হেঁটে হেঁটে জনগণকে দেখে বেড়াতেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট আসবেন পাবনায়, সারাদিন গাড়ি ঘোড়া বন্ধ। কি আসতে গান কেন? ওমরে ফারুক বললেন, না, জনগণের ঘুম নষ্ট হবে আমার জুতার আওয়াজে, পাথরের সঙ্গে ধাক্কা খাবে না, এটা করা যাবে না। তারা কি শাসক ছিলেন? প্রথম খলিফার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিন তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তার বহু আগে থেকে তার এক প্রতিবেশী ছিলেন, বৃদ্ধা নারী, স্বামী মারা গেছে, বাচ্চা কাচ্চা কেউ নাই, চোখে কম দেখেন, বয়োবৃদ্ধা। একজন নারীর খেদমত করবে কে? প্রত্যেকটা রাত্রিতে, শেষ রাত্রিতে তিনি যেতেন তার ঘরে, তার খাবার দাবার কাপড় চোপড় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি সেবা করে চলে আসতেন। যেদিন মহিলার কানে চলে গেছে, বৃদ্ধা নারীর কানে চলে গেছে, আবু বকর খলিফা হয়ে গেছে, তিনি চিন্তায় পড়ে গেলেন, হায় আমার খেদমত করবে কে? দায়িত্বের পরের রাতেও ওই মহিলার দরজায় নক করে ভিতরে ঢুকে গিয়ে বলছে, মা চিন্তা করবেন না, দায়িত্ব আমাকে কখনো আপনার দায়িত্ব পূরণে বাধা হতে পারে না, আমি আপনার খেদমত করেই যাব। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, মনে হয় খলিফাদের দায়িত্ব পালন শুরু হয়ে গেছে, মনে হয় প্রথম খলিফার ওই মহিলার খেদমত করতে পারবেন না, আমি যাই খেদমত করার জন্য। খেদমত করতে গিয়ে দেখেন মহিলাকে নক করলেন, দরজা খুলুন, খেদমত করব আমি। কে খেদমত করে গেছে? মহিলা ভিতর থেকে বলছে, একজন কিছুক্ষণ আগে তোমার আগে খেদমত করে গেছে, আমার খেদমতের কোনো প্রয়োজন নাই। সেই লোকটা কেউ নাই, প্রথম নাম্বার খলিফা। একটানা 2 বছর প্রথম খলিফা খেদমত করলেন, ওই মহিলার সেবা শুশ্রূষা করলেন। এরপরে তার ইন্তেকাল হওয়ার পর দ্বিতীয় খলিফা সেই দায়িত্ব গ্রহণ করলেন। তিনি চলে গেছেন মহিলার খেদমত করার জন্য, কিন্তু ওই বুড়ি মহিলা জানেন না, বৃদ্ধা নারী জানেন না প্রথম খলিফা ইন্তেকাল করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ঘরে গিয়ে সমস্ত খাবার দাবার গুলো সুন্দর করে প্রস্তুত করলেন, ধুয়ে দিলেন, কাপড় চোপড় ধুয়ে দিলেন, চলে আসলেন। মহিলা খেতে বসেছেন, খেজুর খেতে নিয়ে, একটা খেজুর খেতে নিয়ে দেখলেন বিচি, খেজুরের মধ্যে বিচি, কামড় লেগেছে দাঁতের সাথে। তখন সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহ বলে বলছেন, আহারে আমার মনে আমার আসল খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই, খাদেম পরিবর্তন হয়ে গেছে। কারণ আমার প্রথম খাদেম আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, শুধু খেজুরগুলো ধুয়ে দিত না, আমার খেতে যেন কষ্ট না হয়, খেজুরের মধ্যে থাকা বিচিটাও আউট করে আমার জন্য বিচি শুদ্ধ সরাইয়া দিয়ে সহজ করে আমার খাবারের বন্দোবস্ত করে দিত। যেরকম সুবহানাল্লাহ।